শুধুই কি বাংলা না, দুর্গাপুজোর উৎসবে গা ভাসিয়ে দিয়েছে গোটা দেশ। তথ্য প্রযুক্তির শহর বেঙ্গালুরুতে জমকালো পুজোর আয়োজন, তার মধ্যে অন্যতম আইকন উৎসব অ্যাসোসিয়েশনের পুজো। আর এই পুজোয় এবার 3 বছরে পদার্পণ করেছে। এখানে উমাকে ঘরের মেয়ে হিসেবে পুজো করা হয়। উদ্যোক্তারা বলছেন, বঙ্গ সংস্কৃতির সঙ্গে নিজেদের সন্তানদের পরিচয় করানো এই পুজোর অন্যতম উদ্দেশ্য। এটা আমাদের আইকন উৎসব অ্যাসোসিয়েশনের 3য় বর্ষের পুজো। আমরা এখানে মায়ের যে পুজো করি, আমরা মাকে ঘরের মেয়ে হিসেবেই পুজো করি। এটা মায়ের যেন শ্বশুরালয় থেকে ঘরে আসা, এটা শুধু মায়ের ঘরে আসা নয়, মায়ের সব সন্তানদের ঘরে আসা। তাই জন্য আমরা যারা বাংলা থেকে দূরে, তারাও যেন মনে করি আমরা সব মায়ের কাছে, আমাদের ঘরে সেই বাংলার মায়ের কাছে ফিরে গেছি। তাই জন্য আমাদের যারা ছেলেমেয়েরা ছোট ছোট, তারা কোনোদিন হয়তো বাংলার কালচারের সঙ্গে নিজেদের মেলাতে পারেনি, কিন্তু এই উৎসবের মাধ্যমে আমরা তাদের আবার সেই আমাদের রুটে ফিরিয়ে নিয়ে যাই। ভারতের যত বিভিন্ন ডাইভার্সিটি আছে, সবাইকে মিলিয়ে আমরা এই উৎসবটা করি। এটা শুধু দুর্গাপুজো নয়, এর ভেতর গোলুও আছে, এর ভেতর নবরাত্রিও আছে, এর ভেতর ললিত সহস্রনামাও আছে। আমরা এটা একটা ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা আমরা যে ভারতীয়, তার উৎসব, এটা ভারত মাতার উৎসব, এটা জগন্মাতার উৎসব। এই সংস্থার নাম উৎসব কারণ দুর্গাপুজোটা সর্বজনীন এবং সার্বজনীনও বটে, এবং বাংলার থেকে অনেক দূরে আমরা এখানে শুধু দুর্গাপুজোর সঙ্গে আমরা দশহরা ফেস্টিভ্যাল, তার সঙ্গে নবরাত্রি সব কিছু একসাথে সেলিব্রেট করি, কিন্তু সাথে আছেন সবসময় দুর্গা মা। তো আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো যে যারা আমাদের ছোট পরের প্রজন্ম যারা বাংলার থেকে দূরে থেকে বড় হচ্ছে, তারা যাতে আমাদের কালচারটাও একটু জানে এবং আশেপাশে সবার কালচারটা নিয়ে আর ভালো ভারতীয়, ভালো নাগরিক হিসেবে বড় হয়ে ওঠে। আমাদের এটা 3 বছর দুর্গাপুজো উদযাপন হচ্ছে আইকনে। সো আমরা প্রথম বছর শুরু করেছিলাম 2023-এ। তখন থেকে আমাদের এই জার্নিটা, এই 3rd ইয়ার সেলিব্রেশনটা অনেক গ্র্যান্ড ওয়েতে করা হচ্ছে। আমরা প্রথম যখন শুরু করেছিলাম ভাবিনি পুজোটা আমরা এত বড় করতে পারবো, বাট মা দুর্গার ইচ্ছাতে এবং আইকন ফ্যামিলি সাপোর্টে এটা অনেক বিগ হয়েছে, এবং আমরা আশা করি মা দুর্গার আশীর্বাদে এটা বছর বছর চালিয়ে যেতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।